এই হচ্ছে আমাদের বাস, যে বাসে করে আজ আমি যাব ইসলামপুর থেকে রানাঘাট পর্যন্ত। বাসের ভিতরের লুকটা একবার দেখুন, পুরোপুরি অসম। এটা একটি ভলভো স্লিপার এসি বাস। আমার সামনে এই যে ডিজিটাল ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনি ইউটিউব হটস্টারে মুভি বা বিভিন্ন গেমিং খেলতে পারবেন। এই বাসের ভিতরে দেওয়া হয়েছে একটি ওয়েলকাম কিট, যার মধ্যে আছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, একটি ওয়াটার বোতল এবং কোল্ড ড্রিঙ্কস। আমাদের বাস এখন পৌঁছে গেছে ডালখোলাতে একটি ধাবাতে রাত্রের ডিনার করার জন্য, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি অঝরে পড়ছে। এখানে বিভিন্ন অপারেটরের বাস লাইন দিয়ে দাঁড়িয়ে। হাই এভরিওয়ান, আমি মলয় দে। আজ চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। ইসলামপুর থেকে রানাঘাট আমি ভলভো বাসে যে ট্রাভেল করব, তার কি অভিজ্ঞতা আমার হয়েছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করব। এই হলো আমাদের বাস, যেই বাসে করে আমি ইসলামপুর থেকে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। এটি পৌলমী পরিবহনের একটি বাস। বাসের বাইরেটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর স্টাইলিশড, এবং রোহিত শর্মার একটি ফটো দেওয়া আছে বাসের বাইরের সামনে। এই হচ্ছে বাসের ভেতরের লুকিং, তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই স্লিপার বাস। এখানে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, এক পাশে ডবল বেড, এক পাশে কিন্তু সিঙ্গেল বেডের ব্যবস্থা আছে। আমি যে সিটটি নিয়েছি সেটা সিঙ্গেল সিট, আমার সিট নাম্বার হচ্ছে D3। চলো গিয়ে উঠি আগে আমার নিজের জায়গায়। দেখুন, বসে আছি বাসের ভেতরে। এটা সিঙ্গেল স্লিপার সিট। এবার বাসের ভেতরে কোথায় কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে তুমি টিভি দেখতে পাবে, সেরকম ব্যবস্থা সব এখানে করা আছে। বেডশিটটা হোয়াইট কালারের, মোটামুটি পরিষ্কার। কম্বলতে দিয়েছে একটা, দেখতে পাচ্ছ, কারণ রাত্রে এসি চলবে, ঠান্ডা লাগতে পারে, একটা কম্বলের অবশ্যই দরকার। আর এইটা ব্যাক সাইডটা দেখছো, হেলান দিয়ে বসার জন্য এখানে একটা সিটের মতো করে রেখেছে। একটা বালিশ দিয়েছে, দেখতে পাচ্ছ, হোয়াইট কালারের বালিশ। আর সেই সঙ্গে এই যে দেখতে পাচ্ছ হেডফোন। সামনে যে টিভি আছে, সেই টিভিতে তুমি যা দেখবে এই হেডফোনে, সেটা হেডফোন দিয়ে শুনতে পারবে, যাতে অন্য লোকের কোনো ডিস্টারবেন্স না হয়। একটা চার্জিং পয়েন্ট ছোট দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, ওখানে মোবাইল রাখতে পারবে ওই জায়গাটা। বেশ সুন্দর ব্যবস্থা। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামনে যে স্ক্রিনটা আছে, সেই স্ক্রিনে যে টিভি আছে, সেই টিভির রিমোট ওইটা, ওখান থেকে টিভিটা অপারেট করা যাবে। আর দেখতে পাচ্ছ পর্দা দেওয়া আছে, দুপাশেই পর্দা আছে, যার ফলে প্রাইভেসি মেনটেন করার ব্যবস্থা আছে। তুমি এখানে নিজের মতো থাকতে পারবে। এটা হচ্ছে বাইরের দিক, এই দিকটাতেও পর্দা দেওয়া আছে। খাবার আছে, জলের বোতল, এই বোতলটা দিয়েছে। দেখো কি কি খাবার দিয়ে আমি দেখাই। এই যে এই একটা, এই যেটা দিয়েছে। আমাদের গাড়িটা এখন একটা জায়গায় দাঁড়িয়েছে টিফিন করার জন্য, কিন্তু দেখো কি লেভেলের বৃষ্টি, এইরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা থামার পরে বাস থেকে নেমে বাইরে বেরিয়ে আসলাম। দেখো এখানে লাইন দিয়ে পরপর বাসগুলো সব দাঁড়িয়ে আছে। এই যে যে ধাবাতে এসে আমাদের বাসটা দাঁড়িয়েছে, সেই ধাবার লুকটা দেখো, বেশ সুন্দর দেখতে বাইরে থেকে। মেন রোডের পাশেই ধাবাটি, দেখো চারিদিকে ধুধু অন্ধকার করছে, বাসগুলো দাঁড়িয়ে আছে পরপর। আমি একটু বাইরে বেরিয়েছি চারিদিকে দেখতে কোন কোন বাস আছে। পরপর বিভিন্ন কোম্পানির বাসগুলো দাঁড়িয়ে আছে, দেখো ইজি রাইড, শ্যামলী, আরও বিভিন্ন যে অপারেটর আছে তাদের বাসগুলো কিন্তু পরপর দাঁড়িয়ে আছে। একটা খুব সুন্দর দৃশ্য, এবং প্রত্যেকটা বাসই কিন্তু ভলভো বাস। এখানে ভলভো ছাড়া আমি অন্য কোনো বাস কিন্তু একদম দেখতে পাচ্ছি না। ভলভো বাসগুলো এই জায়গাটা ফিক্সড, তারা এসে এখানেই দাঁড়াবে। বাসের ভেতরের ইন্টেরিয়রটা আরেকবার দেখে নাও। এই যে ডবল বেড, ডবল বেডের ভেতরেও কিন্তু পর্দা দেওয়া আছে, মানে যদি একই সাথে না যায়, কেউ সেপারেট যেতে চায়, তাহলে সেটাও কিন্তু তারা যেতে পারবে। দেখো ভেতর দিয়ে পর্দার কিন্তু ব্যবস্থা আছে, দুটো বেড কিন্তু আলাদা।
এবার সিঙ্গেল বেডের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি সম্পূর্ণ একাই থাকছো। ডবল বেডের ক্ষেত্রেও কিন্তু ভেতর দিয়ে একটা পর্দার ব্যবস্থা আছে, যার ফলে দুজনে থাকলেও কোনো কিন্তু সমস্যা নেই। অতএব কেউ যদি সিঙ্গেল বেড না পায় তাহলে সে কিন্তু ডবল বেডও অ্যাজ এ সিঙ্গেল হিসাবেও যেতে পারবে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। 15 মিনিটের বিরতি শেষে আমাদের বাস এখন ছেড়ে দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আমাদের নেক্সট স্টপেজ কৃষ্ণনগর। ভোর হয়ে যাবে কৃষ্ণনগর পৌঁছাতে। কৃষ্ণনগরেও 10 থেকে 15 মিনিট বাস স্টপেজ দেয়, তারপরে ওখান থেকে ডাইরেক্ট কলকাতা। ঘড়িতে এখন রাত্রি 11:10 বাজে, আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, আমাকে এখন ঘুমোতে হবে। এখন ঘড়িতে বাজে 4:45, আমাদের বাস কৃষ্ণনগর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি কৃষ্ণনগরে স্টপেজে নামতে পারিনি, কারণ আমার ঘুম ভাঙেনি। যখন বাস ছেড়ে দেয় তখন আমি জায়গা পাই, যার ফলে আপনাদেরকে আমি কৃষ্ণনগরে যেখানে স্টপেজ দেয় সেই জায়গাকার ভিডিও দেখাতে পারলাম না, সেই জন্য আমি খুব দুঃখিত। এবার আপনাদেরকে আমি বলি, যারা শিলিগুড়ি থেকে কলকাতা বা কলকাতা থেকে শিলিগুড়িতে ট্রাভেল করতে চান, তারা ভাবছেন যে আমি এই বাসে যাব কি যাব না, তাদেরকে আমি বলি এই ভলভো স্লিপার বাসগুলোতে আপনারা অনায়াসেই ট্রাভেল করতে পারেন। এখানে আপনারা শুয়ে এবং বসে অনায়াসে যেতে পারেন। বাস জার্নি খুব কমফর্টের। অনেকগুলো অপারেটর এই রুটে বাস চালায়, 19-20, কোনো অপারেটর একটু এদিকে ভালো অন্যদিকে খারাপ, খুব একটা ডিফারেন্স আপনি পাবেন না। তাই আপনারা অনায়াসেই যে কোনো অপারেটরের বাস সার্ভিস আপনারা নিতে পারেন। এবার ভাড়ার ব্যাপারটা বলি, দেখুন ভাড়া মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে ওরা চার্জ করে। আপনি যদি কাউন্টার টিকিট কাটতে পারেন তাহলে আপনার ভাড়াটা কম পড়বে, আর আপনি যদি অনলাইনে রেড বাস বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে কাটেন তাহলে কিন্তু আপনার ভাড়াটা বেশি পড়বে। যদি আপনি কিছুদিন আগে কাটেন তাহলে ভাড়াটা কম থাকবে, আর যদি একদম কাছাকাছি, ধরুন আপনি কালকে যাবেন আজকে টিকিট কাটলেন, সেক্ষেত্রে কিন্তু ওরা চার্জটা বেশি নেবে, অনেকটা ডাইনামিক ফেয়ারের মতো। তাই আমি বলবো আপনারা যদি যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন টিকিটটা আগে কাটার, আর যদি কাউন্টার টিকিট কাটতে পারেন তাহলে সবথেকে ভালো। অবশেষে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। এরপরে হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।